তোমরা কি বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারি কই সে কি কেবলি যাতনাময়। ভালোবাসা কলিং এবং আমরা 14 তারিখের মধ্যে না করে 16 তারিখেই করেছি, কারণ ভালোবাসাটা হচ্ছে ইংরেজি পরিভাষায় যদি বলা হয় ইটার্নাল এবং চিরন্তন ভালোবাসা। তো সেই ভালোবাসা কলিং এখানে আজকে যেমন ফিজিক্যালি চ্যালেঞ্জড কিছু বাচ্চা নাচবে, এছাড়া কবিতা আবৃত্তি, গান এবং ডান্স, যেমন মণিপুরি ডান্সও হবে, কন্টেম্পোরারি ডান্সও হবে। এই নিয়ে আজকের টোটাল যে উপস্থাপনাটা করা হচ্ছে সেটা হচ্ছে মানুষের মধ্যে যে বিদ্বেষ ছড়িয়ে যায় বিভিন্ন জায়গায়, জাতি ভেদ যেন না থাকে এবং এই ভালোবাসার অকাল বোধন, দুর্গাপুজোর আগে যেমন অকাল বোধন হয়, আমরা বলতে চাইছি যে ভ্যালেন্টাইন ডে আমরা পালন করব না, কিন্তু গোটা বছরটা গোটা সমাজটাই যেন ভালোবাসা, সবাই সবাইকে ভালোবাসে এবং আমরা যেন ভালো থাকতে পারি। কতদিন আগেই আর কি ভ্যালেন্টাইন ডে আমরা জানি সবাই যে ভালোবাসার দিন সবাই পালন করেছে, কিন্তু শুধু কি একটা মাত্র দিনেই ভালোবাসাকে বেঁধে রাখা যায়? সারা বছর ব্যাপী চলতে থাকে ভালোবাসার গান, ভালোবাসার কথা, ভালোবাসার সম্বন্ধ, বলা যেতে পারে এটা একটা বন্ধন। হ্যাঁ, সেই নিয়েই আজকের এই অনুষ্ঠান, যেখানে রয়েছেন আমাদের সিনিয়র সিটিজেন অনেক সদস্যরা রয়েছেন, তারা বলবেন ভালোবাসার কথা, উপভোগ করবেন সলিল চৌধুরীর গান, আর তার সঙ্গে আর একটা ব্যাপার রয়েছে, প্রচুর স্পেশাল চিলড্রেনরা রয়েছে, তারাও কিন্তু পারফর্ম করবে এবং তারা তাদের মতো করে ভালোবাসার কথা বলবে। এই সব কিছু নিয়েই হচ্ছে ভালোবাসা কলিং। ভালোবাসাটা আজকের দিনে না বড্ড প্রয়োজন, শুধু ছোটদের বলে বা শুধু মানে নবীন প্রজন্ম বলে নয়, এটা এমন একটা শব্দ মানুষের জন্য একেবারে শৈশব থেকে জীবনের শেষ দিন অবধি। এই জিনিসটা না থাকলে পরে মানুষ মানুষের মতন থাকতে পারে না, শুধু সমাজবদ্ধ বলে নয়, মানুষের মধ্যে মিলন, মানুষের সঙ্গে পারস্পরিক চাওয়া এবং তাদের কষ্টের কাছে দাঁড়ানো ইত্যাদি, তাদের একাকিত্ব বোধকে ঘুচিয়ে দেওয়া, এসবের জন্য ভালোবাসা কলিংটা বড্ড সুন্দর শব্দ প্রয়োগ করা হয়েছে। পাবলিক রিলেশন সোসাইটি অফ ইন্ডিয়া কলকাতা চ্যাপ্টার এরকম আজকের প্রোগ্রাম শুধু না, এরকম অনেক 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 প্রোগ্রাম করে। আজকের পার্টিকুলার এই প্রোগ্রামটা ভালোবাসাকে এনকারেজ করার জন্যে, তার একটা পেছনে একটা মেসেজ আছে যে ভালোবাসা মানে প্রথমেই আমরা যে প্রেমটা বুঝি সেটাই শুধু নয়, নিজের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, আমাদের অভিভাবকদের প্রতি ভালোবাসা, সেগুলো একটা বড় আকার নিয়ে রয়েছে আমাদের জীবনে। তো সেটাই আমার তরফ থেকে একটা মেসেজ। মিডিয়া ওরিয়েন্টেড যে কাজকর্মগুলো আমরা করি সেটা তো চলতেই থাকবে, কিন্তু গঠনমূলক কিছু প্রোগ্রাম, এই গঠনমূলক প্রোগ্রামে আজকে এখানে যেমন জাগৃতি ধাম বয়স্কদের একটি সংস্থা, তারা আমাদের সঙ্গে এগিয়ে এসছেন। এছাড়া আমরা আশা করছি নিউ টাউনের স্নেহদিয়ারও কিছু মানুষজন আজকে এখানে আসবেন, আশেপাশের বহু বয়স্ক লোক, এবং বয়সটা কোনো বয়সই না, ইটস এ নাম্বার, সেইটা মনে রেখেই আজকে আমাদের এই প্রোগ্রামটা। ক্যামেরায় জানার সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।